মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়। বল তোদের কার কি সমস্যা? বাবা, আমার স্বামীর টিবি হয়েছে, অনেক দিন ধরে খুব কষ্ট পাচ্ছি। একটা কিছু উপায় বার করে দিন বাবা, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কোনো চিন্তা নেই, মায়ের ওপর ভরসা রাখ। এই জড়িবুটিটা বেটে খাইয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। জয় মা, জয় মা। বাবা, আমার ছেলে অনেক দিন ধরে পেটে ব্যথায় ভুগছে, কিছুতেই সারছে না। আপনি একটা কিছু দিন বাবা। শান্ত হ, শান্ত হ। অলকা, সেই জড়িবুটি। হ্যাঁ, এখানেই সব জ্বর দিদি ভাই। দেখো আরো কত কিছু বেরোয় বাবার ঝুলি থেকে। এই নে, এই ওষুধটা রোজ পুজো করে স্নান করিয়ে খাইয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। জয় মা। বাবা, বাবার কাছে তো অনেক শিশিও আছে দেখছি। উফ, আমরা তর্স হচ্ছে না। কতক্ষণে ডাকবে বলো তো আমাদের? না দিদি ভাই, এখন না, আগে জায়গাটা ফাঁকা হোক, সবাই চলে যাক, তারপর আমরা যাব। কথা বলতেও সুবিধা হবে। এই নে, এই কলাটা ছেলেকে খাইয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। জয় মা। বল তোদের কি সমস্যা? বাবা, আমরা অনেক বিপদে পড়ে অনেক দূর থেকে এসেছি, আপনার কৃপা পাওয়ার আশায়। দয়া করে আমাদের সাহায্য করুন বাবা। ঠিক আছে, সব সমস্যা মিটে যাবে। বল কি হয়েছে? এই যে আমার ননদ, এর বরের পক্ষাঘাত হয়েছে, তার জন্যই ওষুধ নিতে এসেছি আমরা। অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছি, কিচ্ছু লাভ হয়নি। শেষে আপনার ঠিকানা পেয়েছি। আপনি এখন আমাদের শেষ ভরসা বাবা। দয়া করে আমাদের সাহায্য করুন, ওর স্বামীকে সুস্থ করে দিন। ও, পক্ষাঘাত? কোনো চিন্তা করিস না, মায়ের ওপর ভরসা রাখ। এই নে, এই শিকড়টা বেটে জলের সঙ্গে খাইয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। এটা খেলে আমার স্বামী ঠিক হয়ে যাবে বাবা? চিন্তা করিস না, এক ওষুধেই কাজ হবে। মায়ের উপর ভরসা রাখ, মায়ের নাম করতে করতে চলে যা। আজই ওষুধটা খাইয়ে দিবি। জয় মা, জয় মা। কি হলো? বললাম তো, নিশ্চিন্তে বাড়ি যা, কোনো চিন্তা নেই। বাবা, আমাদের শুধু এই একটাই সমস্যা নয়, আরো অনেক অনেক সমস্যা বাবা। একটার পর একটা সমস্যা এসে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছে। কি হয়েছে তোদের? আর কি সমস্যা? বাবা, ভক্তের মনের কথা আপনি তো সবই জানেন, কিছু বলতে হয় না। আমি একটা বিরাট বড় সমস্যায় পড়েছি বাবা। আমি জানি না আমার মনের মধ্যে এই কষ্টটা নিয়ে আমি কতদিন বেঁচে থাকব। আশা করি আমার এই গুপ্ত ইচ্ছেটা আপনি পূরণ করবেন বাবা। বল কি হয়েছে? আমার স্বামী আমি থাকাকালীন আরেকটা বিয়ে করেছে। আমি সতীনকে নিয়ে ঘর করতে পারছি না বাবা। দিনরাত ওকে অনেক অপমান সহ্য করতে হয়। আমার দাদা খারাপ মানুষ নয়, ওই ডাইনি এসে আমার দাদার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে। দেখুন,
আমি কি চাই বলুন তো? আমি চাই ওই মেয়েকে, ওই সতীনকে একবারে শেষ করে দিতে, একদিনেই, যেন কেউ জানতে না পারে, আর আমার দিকেও যেন কোনো সন্দেহ না হয়। কি বলছিস তুই? এতে আমি কি করব? আমার কিচ্ছু করার নেই। যা, তোরা চলে যা। না বাবা, আমি তো শুনেছি আপনি নাকি এমন বিষ দেন যে বিষ খেলে কেউ মরে গেলেও সেই বিষের হদিশ পাওয়া যায় না। বৌদির জীবনে অনেক জ্বালা বাবা, এমন একটা উপায় দেখান যাতে ওর জীবনের সব জ্বালা মিটে যায়। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আমাকে ওই বিষ দিন, যে বিষ খাইয়ে আমার সতীনকে আমি মেরে ফেলতে পারবো। তোদের কোথাও একটা ভুল হচ্ছে। বিষের কারবার আমি করি না। বাবা, আপনি এরকম করবেন না। আপনি যদি আমাদের ফিরিয়ে দেন, আমরা কোথায় যাব বলুন তো? আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। দয়া করে আমাদের সহায় হন, আমাদের এইটুকু সাহায্য আপনি করুন। কি আশ্চর্য! বলছি না সব কারবার আমি করি না। যা, তোরা দূর হয়ে যা। তোদের কি মনে হয় মন্দিরে এই সব কাজ হয়? যা। বাবা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। একটা সংসার পুরো শেষ হয়ে যাবে বাবা, আপনিই পারেন আটকাতে। আমি আপনার পায়ের কাছে পড়ে থাকবো, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু আমার এই কথাটুকু রাখুন, আপনি এই অনুরোধটুকু রাখুন। আমার এই সতীনকে না মেরে না আমি শান্তি পাচ্ছি না। না না, ওসব এখানে হয় না। যা যা, বাড়ি যা। দূর হ তোরা। বাবা শুনুন আমার কথাটা, আপনি যা বলবেন আমরা তাই করব। আপনি যা চাইবেন তাই জোগাড় করে দেবো, দয়া করে আমাদের কৃপা করুন। অসম্ভব। আচ্ছা শুনুন শুনুন, আপনি একটিবার আমার কথাটা শুনুন। এই যে দেখুন, আমার হাতের বালা জোড়া আমি আপনাকে খুলে দিলাম, খাঁটি সোনা একেবারে। দেখুন, আমার এই সামান্য উপহার আপনি গ্রহণ করুন। আমি আপনার জন্য সব করতে পারি বাবা। এই রকম সোনার গয়না আরো অনেক অনেক জোগাড় করে এনে দিতে পারি। দয়া করে ওই সতীন কাটা সরানোর বিষটা আমায় দিন। অনেকক্ষণ তো হয়ে গেল, মিতুলরা এখনো বেরোচ্ছে না কেন বলুন তো? সেটাই তো ভাবছি অসুমিদি, সব ভক্তরা তো বেরিয়ে এলো। আচ্ছা, ওদের কোনো বিপদ না তো? বাবা, এবার তো আমার টেনশন হচ্ছে। কি ব্যাপার আপনারা এরকম এখানে তখন থেকে দেখছি ঘুরঘুর করছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, ওই ঘুরছিলাম, একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। কেন, কি করতে এসছেন এখানে? ও মা, মন্দিরে আবার কি করতে আসবো? পুজো দিতেই এসেছি। মন্দিরে তো ঢুকতে দেখলাম না আপনাদের, তাহলে পুজো দিতে এসে বাইরে কেন ঘুরছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।